তারা বারে বারে যে ভাইজানের কথা বলছে যে ভাইজান 21 সালে জেতার পরে এখনও ভাঙড়ে কোনো উন্নয়ন করিনি। একটা কথা আমি বলতে চাই, আমার বাড়ির অভিভাবক হলো আমার মা বাবা। আমার যখন জামা বা আমার প্যান্ট ছিঁড়ে যাবে আমি বলতে পারি যে আমার জামা প্যান্ট লাগবে আমার বাবার কাছে। যখন আমার পেটে খিদে লাগবে আমি বলতে পারবো যে মা আমার ভাত দাও। এই বলে না যে ভাতের হাঁড়িতে গিয়ে আমি হাত দিতে পারবো বা আমি জামা প্যান্ট নিজে কিনতে পারবো। এই রাজ্য সরকার এই রাজ্যের সরকার হচ্ছে আমাদের শাসক দল হচ্ছে তৃণমূল, এবং ভাঙড়ের এই রাজ্য সরকার যে আমাদের ভাঙড়ের বিধানসভার বিধায়ক ভাঙড়ের মানুষের জন্য, ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের কোথায় কি লাগবে, ভাঙড়ের কোথায় পানীয় জল লাগবে, কোথায় ব্রিজ লাগবে, কোথায় হসপিটাল লাগবে, কোথায় কলেজ লাগবে, প্রতিনিয়ত তিনি বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে তিনি বলে যাচ্ছে। এবং এইগুলো করার দায়িত্ব কিন্তু যে সরকারে বসে আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া, দায়িত্ব কিন্তু তাঁর। সরকার তো আর আমাদের আইএসএফের নওশাদ সিদ্দিকী মহাশয় চালাচ্ছে না, সরকার চালাচ্ছে টিএমসি। এই কাজটা কিন্তু টিএমসি করা দরকার। উন্নয়নের নিরিখে বলছে তৃণমূল কংগ্রেস ভোট করাবে উন্নয়নের নিরিখে। যদি সাধারণ মানুষের পানীয় জলের ব্যবস্থা যদি অসুরক্ষিত থাকে তাহলে সাধারণ মানুষের কাছ থেকে ভোট কিভাবে এরা চাইবে? দেখুন, উন্নয়ন বলতে উন্নয়ন ভালো হয়েছে। যারা এই শাসক বিরোধী আছে, বছরে যে 12টা মাস, এই 12টা মাসে 6 মাস তারা মিথ্যা কেস দিয়ে জেলে রাখে, আর 6 মাস তারা বাড়ি ছাড়া থাকে। এরা শাসকের বিরোধিতা যারা করে, শাসকের চোখে চোখ রেখে কথা বলে, তাদের জন্য এই উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন হয়েছে যারা শাসক দলের নেতারা আছেন এদের উন্নয়ন হয়েছে, শাসক দলের পার্শ্ববর্তী যারা শাসক দলের ছায়াতলায় যারা থাকে তাদের উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন ভাঙড়ে একটা ভালো হয়েছে, সেটা হলো এই আমাদের যারা বাচ্চারা আছেন এবং বাচ্চাদের যারা অভিভাবক আছে, যে আমাদের যে মোটামুটি কন্ট্রোল মানে ডিলিয়ার রেশন আমাদের হাতে একটা করে ব্যাগ ধরিয়ে দিয়েছে, আর বলেছে যে রেশন মাসে মাসে রেশন নাও, আর রেশনের চাল খেয়ে কর্মসংস্থানের কথা ভুলে যাও। আর এখন দেখবেন প্রতিটা স্কুলের বাচ্চাদের ব্যাগে থালা আছে, এবং থালা নিয়ে স্কুলে যেতে বলছে, আর মিড ডে মিল খেয়ে বাড়ি আসতে বলছে, আর শিক্ষার কথা ভুলে যেতে বলছে। এই উন্নয়নটা পশ্চিমবাংলায় হয়েছে। রাজ্যের যিনি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি একজন নারী, কিন্তু এই নারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও কোনো নারী সুরক্ষিত নেই। যেমন আমাদের রিসেন্টলি যে তিলোত্তমার বোনটা, যে তানার উপরে যে শারীরিক নির্যাতন দিয়ে। বেশ, আপনার নাম? আমার নাম সাজ্জাদ মোল্লা, আমি একজন আইএসএফের সক্রিয় কর্মী।